আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সামনে কি নিয়ে আলোচনা করব। তো মাই ডিয়ার ভিউয়ার্স, মাই ডিয়ার লার্নার্স, আজকে আমি মডিফায়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কোথায় কি মডিফায়ার ব্যবহার করতে হবে তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। মডিফায়ার নিয়ে আমি আলোচনা করব, তাহলে চলুন দেখা যাক। মডিফায়ার। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। কেন? শেলি ছিলেন একজন ব্রিটিশ রোমান্টিক হিউম্যানিটেরিয়ান পোয়েট, অর্থাৎ মানব দরদী একজন কবি ছিলেন শেলি। ব্রিটিশ কবি ছিলেন তিনি, একজন রোমান্টিসিজম কবি ছিলেন বা রোমান্টিক পোয়েট ছিলেন তিনি। তার সঙ্গে বাংলাদেশের কাজী নজরুল ইসলামের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, যে এই জন্য বলা হয়েছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের একজন শেলি বলা হয়। হি ওয়াজ আ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। মাই ডিয়ার লার্নার্স, এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে প্রি মডিফাই দ্য নাউন কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রি মডিফাই দ্য নাউন মানে যেটি নিতে হবে সেটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, সেখানে তোমাদের নিতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, আমরা কোন অ্যাডজেক্টিভটি আমরা এখানে নিব? তো সেই জন্য আমাদের যেটি করতে হবে, বাক্যটির একটু মিনিং দেখতে হবে। মিনিংয়ে কি বলে দেখা যাক। হি ওয়াজ আ ড্যাশ পয়েট। আচ্ছা, কাজী নজরুল ইসলাম কি কবি ছিলেন এটা আমাদের একটু দেখতে হবে। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন আমাদের জাতীয় কবি ছিলেন, একজন ন্যাশনাল পয়েট ছিলেন। তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন। বিদ্রোহী মানে র্যাবেল পয়েট ছিলেন, ন্যাশনাল পয়েট ছিলেন। তারপরে তিনি ছিলেন সেকুলার পয়েট ছিলেন, অর্থাৎ ধর্মনিরপেক্ষ কবি। সেকুলার শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ কবি। তিনি একজন ফেমাস কবি ছিলেন, বিখ্যাত কবি ছিলেন। তিনি একজন পপুলার পয়েট ছিলেন, অর্থাৎ পপুলার আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা এই দেশে আমরা র্যাবেল ব্যবহার করতে পারি, আমরা র্যাবেল ব্যবহার করতে পারি। এখানে আমরা রেবেল মানে বিদ্রোহী, এখানে আমরা সেকুলার ব্যবহার করতে পারি, এখানে আমরা পপুলার ব্যবহার করতে পারি, এখানে আমরা ফেমাস ব্যবহার করতে পারি, এখানে আমরা গ্রেট ব্যবহার করতে পারি। তো এই ধরনের যে কোনো একটি অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সের সঙ্গে মিলিয়ে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, সেখানে আমাদের বসিয়ে দিতে হবে একটা অ্যাডজেক্টিভ। যেখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, সেখানে আমাদের অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে হি ওয়াজ আ র্যাবেল পয়েট, তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। এখানে র্যাবেলের পরিবর্তে আমরা দিতে পারি পপুলার পয়েট, তিনি একজন জনপ্রিয় কবি ছিলেন। এখানে আমরা দিতে পারি যে এখানে পপুলার পয়েট, এখানে সেকুলার পয়েট, তিনি একজন ধর্মনিরপেক্ষতার কবি ছিলেন। তিনি একজন ফেমাস মানে তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি একজন মহৎ কবি ছিলেন। এরকম যে শব্দগুলো রয়েছে, গ্রেট ব্যবহার করতে পারি। এই শব্দগুলো, এই ধরনের অ্যাডজেক্টিভ আমরা এখানে বসাবো। এরপরে হি রোট ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো আমাদের বুঝতে হবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকলে আমাদের কি আনতে হবে। তো সেটি আমি বলেছি, যেখানে লেখা থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, সেখানে আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। হি রোট, তিনি লিখেছিলেন ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি অবদান রেখেছিলেন, অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে তিনি হি রোট গ্রেটলি ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। এখানে আমরা গ্রেটলি ব্যবহার করতে পারি, এখানে আমরা প্রফিউসলি ব্যবহার করতে পারি, মানে ব্যাপকভাবে লিখেছিলেন তিনি, লার্জলি লিখেছিলেন তিনি, অথবা আ লট, তিনি প্রচুর পরিমাণে লিখেছিলেন। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তিনি প্রচুর লিখেছিলেন। তো এই জন্য এখানে আমরা যে শব্দটি ব্যবহার করব, যে অ্যাডভার্বটি ব্যবহার করব, সেটি আমরা লার্জলি লিখতে পারি, LARGELY। এখানে আমরা লার্জলি লিখতে পারি, এখানে আমরা প্রফিউসলি লিখতে পারি, আমরা এখানে আ লট অফ লিখতে পারি। এই ধরনের যে শব্দগুলো আমরা পাবো, যেটি বাক্যের অর্থের সাথে মিলে যাবে, এই ধরনের কিছু অ্যাডভার্ব আমরা এখানে ব্যবহার করব।
এরপরে নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তো আমাদের মনে রাখতে হবে যেখানে লেখা থাকবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ সেখানে আমাদের দিতে হবে একটা ব্যক্তির ডেজিগনেশান দিতে হবে, ব্যক্তির ডেজিগনেশান পদবি অথবা তার একটা উপাধি দিতে হবে। যেখানে লেখা থাকবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এই যে এখানে লেখা রয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তো এই ইউজ অ্যান অ্যাপোজিটিভ লেখার কারণে এখানে আমাদের একটা কি দিতে হবে, তার উপাধি বা তার একটা পদবি। তাহলে নজরুল ছিলেন আমাদের একজন কি ছিলেন, একজন রেবেল পোয়েট, আওয়ার রেবেল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার সেকুলার পোয়েট, এই যে এই শব্দ আওয়ার গ্রেট পোয়েট, আওয়ার ফেমাস পোয়েট, এই ধরনের যে একটা তার পদবি বা তার একটা উপাধি আমরা দিব। শুধু এখানে নজরুল নয়, এখানে যদি থাকতো রবীন্দ্রনাথ থাকতো তাহলে রবীন্দ্রনাথের ছিল তিনি অ্যান ইন্টারন্যাশনাল পোয়েট, তিনি একজন আন্তর্জাতিক কবি ছিলেন। এরকম প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, যেমন মিস্টার আহমেদ ড্যাশ অ্যান অ্যাপোজিটিভ ইন আওয়ার স্কুল, তাহলে এখানে আমরা দিতে পারি মিস্টার আহমেদ ইজ ড্যাশ অ্যান হেডমাস্টার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। অর্থাৎ মানুষের নামের পরে যদি কোথাও আমরা দেখতে পাই ইউজ অ্যান অ্যাপোজিটিভ, সেখানে আমাদের তার পদবিটি দিতে হবে, আমাদের সাবজেক্ট দেখে সেখানে একটা আমাদের পদবি দিতে হবে। তাহলে কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের একজন ন্যাশনাল পোয়েট, NATIONAL, এখানে আমরা ন্যাশনাল লিখে দিলাম, ন্যাশনাল পোয়েট। নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে আওয়ার ন্যাশনাল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট আমরা দিব। এরপরে ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, তিনি শৈশব থেকেই প্রত্যেকের একটা মনোযোগ